হেফাজত করবে, আমাদের এয়ারফোর্স আপনাদের হেফাজত করবে। কেন করবে জানেন? ইসরায়েলের প্রথম প্ল্যান ছিল আমি গ্রেটার ইসরায়েল করব। তাদেরকে নিয়ে করব, এই সব অঞ্চলকে নিয়ে করব। এখন আপনারা বলেন, যদি আজকে ইসরায়েল বলে যে আমি গ্রেটার ইসরায়েল ডিক্লেয়ার করলাম, আমেরিকা কার পক্ষে যাবে? সৌদির পক্ষে যাবে না ইসরায়েলের পক্ষে যাবে? বলেন তো। ইসরায়েলের পক্ষে যাবে। কুয়েত, কাতার, ইরান নির্মম ভাবে আমেরিকাকে সাহায্য করে ইরানে বম ব্লাস্ট করতেছে প্রত্যেকটা মুহূর্তে। কিন্তু আমরা যারা বাংলাদেশেও কিছু মুসলমান আছে, তারা শুধু এই কথাটাকে দ্বন্দ্ব হিসাবে ইউজ করছে যে শিয়া সুন্নি। এখানে শিয়া সুন্নির কোনো ব্যাপার নাই, কারণ ইসরায়েল আর আমেরিকা যদি কাউকে মারে, শিয়া বা সুন্নি দেখে মারে না তো, তারা সকল মুসলমানকে মারে। তাদের চিন্তা হলো আমরা মুসলমান নিধন করবো। আজকে আমরা অন্ধ হিসাবে আমাদের কিছু বাংলাদেশে বলেন, বিশ্বের বহু দেশে কিছু আলিম সমাজ আছে যারা এটাকে শিয়া সুন্নির ব্যাপারে আলোচনা করছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ফিলিস্তিনে একজন শিয়া নেই, একজন শিয়া নেই ফিলিস্তিনে। কিন্তু 80 বছর যাবৎ ইরান কিন্তু ফিলিস্তিনের পক্ষে আছে। কোন একটি লোক, কোন একটি সাংবাদিক যদি আমাকে দেখাতে পারে যে আরব দেশ ফিলিস্তিনের একটি বাচ্চাকে এক প্যাকেট খাবার দিয়েছে, আমি তাদের গোলাম হয়ে যাব। আরব দেশ যারা যারা আছে, একটা দেশ ফিলিস্তিনের জন্য এক প্যাকেট খাওয়া বিতরণ করে নাই, একটি ওষুধের প্যাকেট দেয় নাই। কিন্তু আমরা দেখেছি বড় বড় জাহাজ ভরে ভরে ইসরায়েলকে খাওয়া, অস্ত্র, টাকা তারা দিয়েছে। আমরা একটি কথা বলতে চাই, যেমন ওআইসি একটি ইসলামিক সংগঠন, ইসলামিক সংগঠনের মধ্যে 57টি দেশ আছে মুসলমান। এই 57টি দেশের মধ্যে 56টি দেশ কিন্তু চুপচাপ রয়েছে। একমাত্র কথা কারা বলছে? শুধু এটা আমি বলবো না, পুরো বাংলাদেশ না, পুরো পৃথিবী জানে একটি দেশ কথা বলছে, সেটা হলো ইরান। আমাদের ইমানি দায়িত্ব, যেখানে হক, ইমাম হুসেন কি বলেছেন? ইমাম হুসেন কারবালাতে হককে কায়েম করেছেন। ইমাম মাহাদির একটি বাণী আছে যে যখন ইমাম মাহাদি আসবেন তোমরা জানতে পারো, যদি বরফে তোমাদেরকে হামাগুড়ি করে যেতে হয় তাও তোমরা ইমাম মাহাদির সাথে একত্রিত হয়ে যাও, কারণ ইমাম মাহাদি যখন আসবেন মুসলমানের বিজয় লাভ হবে। সেখানে কিন্তু বলা হয় নাই যে শিয়া সুন্নির বিজয় লাভ হবে, মুসলমানের বিজয় লাভ হবে। এই আমাদের এই মুসলমানকে একত্রিত হতে হবে। আমরা শুধু মুখে বললে হবে না দুনিয়ার মুসলিম এক হও। আজকে পর্যন্ত আমরা বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ যদি সত্যই মুসলমান দেশ হয়ে থাকে, বাংলাদেশ সরকার যদি সত্যই মুসলমানকে ভালোবেসে থাকে, বাংলাদেশের সরকারকে এটা বলতে হবে যে ইসরায়েল আমেরিকা যা করছে অন্যায় করছে। যেহেতু ইরান আমাদেরকে বন্ধু বলছে এবং আমাদের জন্য তেল ছেড়ে দিচ্ছে, কিন্তু বাংলাদেশ কিন্তু আমাদের সেই বন্ধু রূপে আমরা এখনো আসতে পারি নাই। আমরা ধিক্কার জানাই। এখনো আমরা এটাই বলবো, এখনো সময় আছে। অন্যায়ের সাথে কখনো আপোষ করবেন না, অন্যায়কে আপনারা সহযোগিতা করবেন না। কারণ আমরা এটা দেখেছি, সম্মান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। অত ইজ্জু মন্তাসা, অত জিল্লু মন্তাসা। আল্লাহ যাকে চায় সম্মান দেবে, আল্লাহ যাকে চায় অসম্মান করবে। আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বলবো, আপনারা দল মত নির্বিশেষে এবং ধর্মকে সবচেয়ে ঊর্ধ্বে রেখে আপনাদেরকে ইরানের পক্ষে হয়ে এবং আমেরিকা ইসরায়েলের বিপক্ষে আপনাদেরকে যে যেখানে থাকবেন আপনাদেরকে কথা বলতে হবে। কারণ আমি প্রথমেই বলেছি, ইব্রাহিম নবীর সেই কথাটা যে একটি পাখি মুখে পানি নিয়ে আগুন নিভাতে যাচ্ছে, তাকে কি বলা হয়েছে? তোমার এই পানি দেখে আগুন নিভবে? সে বলছে না, আমি হাসরের দিন যাতে আল্লাহকে বলতে পারি, আল্লাহ আমি মজলুমের পক্ষে ছিলাম, অন্যায়কারীর পক্ষে ছিলাম না।